এই যে দেখছেন ঢাকা সিলেট মহাসড়ক এবং এখানে যে বাহাপুরের জামে মসজিদ রয়েছে এবং ঠিক এই পাশে কিন্তু আসলে লাশটি পাওয়া গেছে। এখানে আসলে খবর পেয়ে কিন্তু প্রচুর মানুষ দৌড়ায় আসতেছেন এবং লাশ দেখতেছেন। বর্তমান অবস্থায় হাতে খুব চোট পাইছেন তিনি, যে মুখের অবস্থা ভালো নয়, চোখের সাইডে দিয়ে চোখ চলে গেছে, যে গাড়ি বাড়ি ফেলে গেছে। শনিবার তো নিয়ে মানুষ তারা ভাবা যান না, তারা ফেসবুকও ইন্টারনেটও হতমুখে ছাড়ছে, ছাড়লে মানুষ মিলেন না। ও আজকে অন্য ক্ষেতর মানুষের ক্ষেত করে রুয়ার তারা গন্ধর যায়, তারা এত কেবা করছে, অন্য দেখা যায় মানুষ ফুল্লা ফালাই। আমরা অবশ্যই আসলে প্রতি 2 মিনিট পরই আপডেট দিচ্ছি যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লারাবাজার ইউনিয়নের বাহাপুর নামক স্থানে একটি লাশ মিলেছে এবং সেটির পরিচয় মিলেছে। ওনার নাম মকবুল হোসেন। উনি বিগত কয়েকদিন আগে নিখোঁজ ছিলেন এবং কয়েকদিন বলতে কালকেও আমরা নিখোঁজের সংবাদ প্রচার করেছিলাম এবং আজকে ওনার লাশ আসলে পেয়েছেন এবং ঢাকা সিলেট মহাসড়কের ঠিক পাশেই কিন্তু বাহাপুর নামক স্থানে সেখানে লাশটি পাওয়া গিয়েছে এবং ইতিমধ্যে যে অবস্থান পুলিশ প্রশাসন এসেছে, এলাকাবাসী খবর পেয়েছেন এবং লাশ নিয়ে আসা হয়েছে, এখানে রাখা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং লাশটা আমরা বেশি দেখাচ্ছি না, একটু কমিউনিটি গাইডলাইনের প্রবলেম রয়েছে, সেটি আপনারা বুঝতে পারতেছেন। এবং সব মিলিয়ে আমরা আসলে প্রথম থেকেই লাইভে রয়েছে এবং আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে লাইভটি দেখুন এবং পরবর্তীতে আমরা আপনাকে সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করবো। আমি এই কথাটাই বলবো প্রত্যেকে কারণ কুল্লু নাফসি জায়গাতুল মাউত, মানুষ বলতেই মরতে হবে। আজ উনি ওইখানে মরছেন, কালকে অন্য জায়গায় আমি মরতে পারি। এই জন্য আমরা প্রত্যেকের মানে এই জিনিসটা আমরা মনে রাখতে হবে যে মরণ যে কোনো সময় হতে পারে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করব, এই আশা আমি বক্তব্য দিই। আসসালামু আলাইকুম। আমরা দেখলাম উনি খুব সরল মনের মানুষ ছিলেন, উনি কোনো দুশ্মন নাই। সম্ভবত গাড়ি বাড়ি মারি ফেলাইছে। আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা আলাপ হয়েছে, সারলে আলাপ করিয়া আমরা রাখছি, দাফন খাবন দিব ইনশাল্লাহ। আর রাত্রেবেলায় অবশ্যই এগুলো একটা লিখিত হইব, ও পর্যন্ত শেষ লিখিত করে হইব। আসসালামু আলাইকুম। দক্ষিণ সুরমা থানাকে ধন্যবাদ জানাই এই জন্য। ওসি মহোদয় বা প্রশাসন মহোদয় আমাদেরকে যে মানবতা দেখাইছেন, ওরা পোস্টমর্টেম ছাড়া আমরা মানুষটা দিয়ে দিয়েছেন। এখন বাদবাকি সময় ইনশাল্লাহ এই লোকটা সরল মনা ছিল, সিধা প্রকৃতির ছিল। হয়তো আমি 100% শিওর যে উনি গাড়ি স্ট্যান্ডে নিহত হয়েছেন। তো নিহতটা হয়েছে 4 দিন আগে, এর জন্য শারীরিক অবস্থা ভালো নয়, মানে অনেক দুর্গন্ধজনক হইতেছে। এর জন্য আমরা অত্যন্ত তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতেছি। আর ওসি মহোদয় দক্ষিণ সুরমা থানা প্রশাসন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ পোস্টমর্টেম না দিয়ে আমরা জানাজার ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ সবাই ওনাকে জান্নাত আল্লাহ বেহেশত নসিব করার যেন বেহেশত দান করেন, এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।